শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি মোহাম্মদ তোফাজ্জল হক, সহকারী শিক্ষক, HMB উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, তোমাদের জন্য নবম দশম শ্রেণীর গণিতের ক্লাস নিয়ে এসেছি। আমি আমার পূর্বের ক্লাসে গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.1 কিছু গাণিতিক সমস্যা করে দিয়েছিলাম। আজ আমি সেই ধারাবাহিকতা অনুযায়ী এই অনুশীলনীর আরও কিছু সমস্যা তোমাদের সামনে আজ উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর সমস্যা। 21 নম্বর সমস্যাটা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করে যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা, অনেক বছর এই সমস্যাটা পরীক্ষা আসে। তাহলে আমরা শুরু করি। আমাদের কি আছে, আমাদের এইটুকু দেওয়া আছে, এই উপাত্ত থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এইটুকু প্রমাণ করতে হবে। তাহলে আমাদের অঙ্কটা শুরু করতে হবে এই জায়গা থেকে। এখান থেকে আমাদের দেওয়া আছে এই উপাত্ত থেকে এইটুকু প্রমাণ করতে হবে। তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। এই অঙ্কটা যদি আমরা করি, কিভাবে করব দেখবো। দেওয়া আছে, কি দেওয়া আছে, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, cos a প্লাস মাইনাস 1। তারপরে আমরা কি করব, তারপরে টোটাল পক্ষটারে আবার পক্ষান্তর করে ফেলব। cos a √2 মাইনাস 1, এটা sin a, টোটাল পক্ষটারে আমরা পক্ষান্তর করে ফেলব। এরপরে যদি আমরা এখন যদি আমরা করি, তাহলে কি হচ্ছে, এই cos a শুধু এদিকে থাকবে, cos a ইকুয়াল টু sin a বাই √2 মাইনাস 1। এই যে এটা ভাগ হয়ে যাবে সেদিকে। এর পরবর্তীতে কি হবে, আমরা পূর্বের অঙ্কে করেছিলাম, নিচে যদি কখনো √2 আসে তার উল্টা রাশি আনতে হবে, অর্থাৎ √2 মাইনাস 1 √2 প্লাস 1 নিয়ে আসতে হবে। আর নিচে যেহেতু আমরা বেশ দিয়ে দিয়েছি √2 প্লাস 1, উপরে আনতে হবে √2 প্লাস 1, অর্থাৎ উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা, মানে লবহরকে, উভয় পক্ষকে না, লবহরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। তবে গুণ √2 প্লাস 1 দ্বারা করব না মাইনাস দ্বারা করব, সেটা কিন্তু নির্ভর করবে হরের উপরে। হর যদি √2 মাইনাস 1 থাকে, তখন এটা √2 প্লাস 1, আর এটাই গুণ করলে উপরে গুণ হবে। আর এখানে যদি √2 প্লাস 1 থাকে, তাহলে গুণ করতে হবে √2 মাইনাস 1 দ্বারা। পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তীতে হচ্ছে বা cos a, নিচে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উপরে যদি আমরা গুণ করি, তাহলে কি হচ্ছে, √2 sin a প্লাস sin a বা cos a সমান, নিচে কিন্তু স্কয়ারে 2, অর্থাৎ স্কয়ারের রুটে কাটা গিয়ে 2 হবে, আর 1 এর স্কয়ার করলে 2 থেকে 1 গেলে 1, তো নিচের 1 আমরা আর লিখব না। তাহলে উপরে কি রইল, শুধু √2 sin a প্লাস sin a। এখন যদি আমরা একটু পক্ষান্তর করে ফেলি, পক্ষান্তর করলে কি হবে, cos a প্লাস sin a দিকে আসলে হয়ে যায় মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। অর্থাৎ আমরা যা প্রমাণ করার জন্য আমাদেরকে বলেছিল তা কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদেরকে বলেছিল কি, যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এই যে আমরা যা দেওয়া আছে তা থেকে অঙ্ক শুরু করেছি, আর এখানে চলে আসলাম, এই যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যাটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। বাসায় যদি আরো প্র্যাকটিস করো, আরো সহজ হয়ে যাবে। এ পর্যায়ে আমরা
আরেকটি সমস্যার সমাধান করব, খুব ইম্পর্টেন্ট একটি সমস্যা। তা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর। 22 নম্বর কি হচ্ছে যে যদি 10a equal to 1/√3 হয়, 10a equal to 1/√3 হলে cosec square a minus sec square a আর cosec square a plus sec square a। এই যে অর্থাৎ আমাদের সমস্যাটা এই মানটুকু দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে তারা আমাদের সহযোগিতার জন্য এই উপাত্তটুকু দিয়েছে। আর এই উপাত্তটুকু দিয়ে আমাদেরকে cosec square a minus sec square a আর cosec square a plus sec square a এই সমস্যাটার মান নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে। তো আমাদেরকে তারা যে মানটা দিয়েছে এই মানটা হলো কি 10a equal to 1/√3। এটুকুর উপর নির্ভর করে আমাদের টোটাল সমস্যাটা কি করতে হবে, সমাধান করতে হবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আবারও দেখো তোমরা যে 10a equal to 1/√3 হলে কত এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে তারা যে উপাত্তটুকু দিয়েছে এখান থেকে আমরা শুরু করি। তাহলে আমরা লিখব কি দেওয়া আছে 10a equal to 1/√3, এই মানটুকু আমাদেরকে তারা দিয়েছে। এই মানের উপরে নির্ভর করে আমাদের পুরো গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। তো এখান থেকে বন্ধুরা আমরা একটা কাজ করি, যেমন এটাকে কিন্তু আমরা লিখি 10 এর সমান, আমরা একটা সূত্র জানি 10 এর সমান আমরা জানি কি cot a, আর এখানে হলো 1/√3, অর্থাৎ 10 এর বদলে আমরা সূত্র লিখে ফেললাম 10 এর সমান 1/cot a। এখন যদি আমরা আর গুণন করে ফেলি তাহলে হচ্ছে কি cot a equal to √3। তাহলে তারা আমাদেরকে দিয়েছিল একটি মান 10 equal to 1/3, এখান থেকে আমরা আরেকটি মান নির্ণয় করে ফেললাম কি cot a equal to √3। আমরা আমাদের সুবিধার্থে আরেকটি মান তৈরি করে ফেলব। এরপরে আমরা মূল সমস্যা চলে যাব, প্রদত্ত রাশি অর্থাৎ সমস্যাটা হলো cosec square a minus sec square a আর cosec square a plus sec square a, এটার মান আমরা নির্ণয় করব সুপ্রিয় শিক্ষার্থী। এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে, আমাদের মানটা হচ্ছে 10a এবং cot a, কিন্তু রাশি হচ্ছে cosec আর sec a। তাহলে এই মানগুলা কি এখানে বসানোর কোনো সুযোগ আছে? তোমরা দেখো এখানে 10a এবং cot a বলতে কোনো কিছু নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই টোটাল রাশিটাকে কি করতে হবে 10a এবং cot a নিয়ে আসতে হবে। কিভাবে আমরা নিয়ে আসব? আমরা সূত্র জানি sec square theta minus tan square theta equal to কি 1 আর cosec square theta minus cot square theta equal to 1। তো cosec square theta minus cot square, এখানে যদি আমি লিখি cosec square theta minus cot square theta equal to 1, এটা একটা সূত্র আছে আমরা পড়েছি। তাহলে এখান থেকে যদি আমরা শুধু cosec square এদিকে রাখি তাহলে হচ্ছে 1 plus cot square theta, অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্র পেলাম কি cosec square theta equal to 1 plus cot square theta। অনুরূপভাবে sec square theta equal to 1 plus tan square theta। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা লিখব কি cosec square theta সমান লিখব 1 plus cot square theta minus sec square theta সমান লিখব 1 plus tan square theta। tan square a, tan square কি a। অনুরূপভাবে নিচে আমরা লিখব 1 plus cot square a plus 1 plus tan square। এই যে আমরা কি করলাম cosec square সূত্র লিখলাম 1 plus cot square a আর sec square এর সূত্র লিখলাম 1 plus tan square আর 1 plus এর সেম অনুরূপভাবে লিখেছি। তাহলে আমাদের এই মানটা মনে রাখতে হবে 10 এর সমান 1/√3 আর cot এর সমান কি শুধু √3। আমরা একটু মুছে ফেললাম। এখন যদি আমরা লিখি 1 plus cot square তাহলে আমরা কি লিখব 1 plus cot এর মান কত √3 স্কয়ার minus 1 আমরা গুণ করে ফেললাম, প্লাস এর মান আছে মাইনাস √3 এর মান হলো 1/√3 এটা স্কয়ার, 10 এর মান 1/√3। অনুরূপভাবে নিচে লিখবে 1 plus
রুট 3 স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই রুট 3 স্কয়ার। অর্থাৎ আমরা মানগুলো লিখে ফেললাম। এর পর্যায়ে আমরা যদি এটাকে 1 প্লাস স্কয়ার রুটের আকারে 3, আচ্ছা আমরা এই আর কাজ করতে পারি, a1 আর a1 কাটা, তাহলে মাইনাস এখানে থাকলো 1 বাই 3 আর এখানে কি থাকলো স্কয়ার রুটের কাটা, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, 5 প্লাস 1 বাই 3 হয়ে যাবে। এখন এটাকে সমাধান করলে কি হচ্ছে, লসাগু হচ্ছে 3, 3 3 গা 9 মাইনাস 1, এখানেও লসাগু 3, 3 5 15 প্লাস 1, মানে এটা যদি আমরা এখানে করে ফেলি তাহলে উপরে হচ্ছে 3 ভাগে 8 বাই 3, 8 বাই 3 আর নিচে 16 বাই 3, তাহলে এটা গুণ দিয়ে ফেললে এটা উল্টে যাবে, তাহলে 3 বাই 16, 3 3 শেষ 2, তাহলে নিচে হলো 2 1। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমাদের সামনে আমি যথাসম্ভব সহজ করে বিষয়টা উপস্থাপন করেছি। এই পর্যায়ে আমরা তোমাদের পাঠ্য বইয়ে 24 নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। 24 নম্বর সমস্যাটা কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে cot a equal to b by a হলে, cot a equal to b by a হলে a sin a minus b cos a, a sin a minus b cos a আর a sin a plus b cos a, a sin a plus b cos a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের জন্য তারা এই উপাত্তটুকু দিয়ে দিয়েছে আর এই উপাত্তের উপর নির্ভর করে আমাদেরকে বলছে কি এই সমস্যাটা সমাধান করা, অর্থাৎ এই রাশিটা এই পদটার মান নির্ণয় করার জন্য আমাদের বলছে। তাহলে আমাদের হাতিয়ার হলো এতটুকুর উপর নির্ভর করে বাকিটুকু আমাদের করতে হবে। এখন আমরা কিভাবে করব, তাহলে আমরা শুরু করে দেই কিভাবে করব। এটুকু মনে রাখতে হবে যে আমাদের দেওয়া আছে কি cot a equal to b by a, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেওয়া আছে cot a equal to b by a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি cot এর সমান একটি সূত্র আছে, cot এর সমান হলো cos a by sin a আর এদিকে থাকলো কি b by a। cot a equal to একটা সূত্র জানি আমরা cos a by কি sin a আর এটা তো b by a রইল। এখন আমরা যদি এটা r গুণন করে ফেলি, r গুণন করলে কি হবে a cos a equal to b sin a, a cos a equal to b sin a। এখান থেকে আমরা যদি শুধু cos a এদিকে রেখে দেই তাহলে এটা কি হচ্ছে b by a sin a, এই যে a b এর নিচে চলে আসলো। আশা করি তাইলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে cos এর এখান থেকে আমরা cos a equal to b by sin a এই বিষয়টা আমরা বের করে রাখলাম। এখন যদি আমরা গাণিতিক সমস্যাটার দিকে যাই, আমাদের প্রদত্ত রাশি কি হচ্ছে a sin a minus b cos a sin a minus b cos a আর a sin a plus b cos a, এই রাশিটার মান নির্ণয় করব। তাহলে আমরা কি করব, সহজ বিষয়গুলো কঠিন না কিন্তু। প্রথমত আছে a sin a minus b, এই যে b পর্যন্ত লিখলাম, b এর পরে আছে cos a, cos এর মান আমার কাছে আছে b by a sin a, তাহলে মানটা লিখে ফেলবো b by a sin a। এর পরবর্তীতে যদি আমি নিচে আসি তাহলে নিচে আসলে অনুরূপভাবে a sin a plus b cos a, মানে b sin a। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এর পর্যায়ে যদি আমরা লিখি a sin a minus b আর b গুণ করলে হবে b স্কয়ার বাই a, একসাথে লিখে ফেলি sin a আর নিচে কি হচ্ছে a sin a plus b স্কয়ার বাই b স্কয়ার sin a আর নিচে থাকবে কি শুধু a।
আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা মানের কাজ লিখে ফেললাম, তাহলে এটা এখন মুছে ফেলি। এখানে যদি আমরা এই বিষয়টা এদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, আমরা তাহলে এখন লসাগু নিব। লসাগু কত হবে? লসাগু ইয়ে হবে, ইয়ে। তাহলে এটা হচ্ছে a স্কয়ার sin a মাইনাস a বাদ দিলে 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে b স্কয়ার sin a। সেম পদ্ধতিতে যদি আমরা নিচে লসাগু নেই তাহলে কি হবে? a স্কয়ার sin a প্লাস b স্কয়ার sin a। তাহলে উপর থেকে এখানে sin আছে, এখানেও sin আছে, আমরা একটা sin এর কমন নিয়ে ফেলবো। sin এর কমন নিয়ে ফেললে এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে কি আছে? ইয়ে আছে, এটা গুণ করে ফেলবো, এটা উল্টে যাবে, ইয়ে যাবে চলে নিচে উপরে। আর এখান থেকে আগের মতো একটা sin এর কমন নিয়ে গেলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। ইয়ে এ sin এ কাটা, উপরে হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে আমাদের মানটা বের হয়ে গেল, এটাই আমাদের মান, এখানে আমরা आंसर দিতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে কি খুব কঠিন গাণিতিক সমস্যা? আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলা তুলনামূলক কঠিন হলেও কঠিনের ভিতরে কিন্তু সহজ। কারণ যতই কঠিন হোক না কেন, আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে ত্রিকোণমিতি গুলা করতে কিন্তু মজা আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে এখন যে বিষয়টা বুঝিয়ে দিব, আমরা এই টোটাল সমস্যাগুলো করলাম কিভাবে? টোটাল সমস্যাগুলো করলাম সূত্র দিয়ে। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই টোটাল জিনিসগুলো সূত্র ছাড়াও আসতে পারে। সূত্র ছাড়া কিভাবে আসতে পারে? মনে করে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এই বাহুর নাম 1, এটা √3। মনে করো এই ত্রিভুজটা দেওয়া আছে। এখন এই ত্রিভুজটাকে দেওয়াতে তাকাইলে আমরা কতদিন আমাদের বই থেকে আমরা একটা গণিত গাণিতিক সমস্যা করেছিলাম, করে দিয়েছিলাম তোমাদেরকে। যেমন 15 নম্বর গাণিতিক সমস্যাটা কি ছিল? sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু 2 cos a। এটা আমাদেরকে প্রমাণ করার জন্য আমরা আমার গত ক্লাসে কি করেছি? সূত্র দিয়ে আমরা প্রমাণ করেছি। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে যতগুলো গাণিতিক সমস্যা করেছি 9.1 সবগুলো সূত্র দিয়ে সমাধান করেছি। কিন্তু এগুলো এভাবে ত্রিভুজ দিয়েও সমাধান করা যায়। ত্রিভুজ দিয়েও কি করা যায়? সমাধান করা যায় সূত্র ছাড়া। তখন বলবে এটা একটা উদ্দীপক হতে পারে, এই উদ্দীপক দিয়ে বলবে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যায়, অর্থাৎ ত্রিভুজের আলোকে প্রমাণ করে যায়। তখন আর আমরা এই নরমাল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রগুলো তখন আর ব্যবহার করব না। তখন এই ত্রিভুজের মান ব্যবহার করে আমরা কি করব? এগুলা সমাধান করব। কিভাবে? এখন যদি আমরা এই ত্রিভুজের সাহায্যে এই সমস্যাটা সমাধান করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের দেখতে হবে ত্রিভুজের তিনটা বাহু সমকোণী ত্রিভুজ। আমি আমার সূত্রে ক্লাস লিখেছি, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া আছে কি না। যদি মান দেওয়া না থাকে, যেমন এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া নাই, তাহলে এই বাহুটার মান কি করতে হবে? বের করতে হবে। তিন বাহুর মান আমাদের প্রয়োজন হবে। আর যদি তিন বাহুর মান দেওয়া থাকে তাহলে তো আমাদের জন্য বেস্ট। আর যদি মান তিন বাহুর দেওয়া না থাকে তখন আমাদের মানগুলো বের করতে হবে। যেমন এই গাণিতিক সমস্যাটা যদি আমরা এই ত্রিভুজের আলোকে করি, এভাবে সবগুলোই তোমরা করতে পারবে। তাহলে আমরা কি করব? প্রথমত দেখবো আমাদের তিন বাহুর মান দেওয়া আছে, তাহলে দেওয়া নাই, আমাদেরকে এক বাহুর মান বের করতে হবে। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে আমরা লিখতে পারি কি? দেওয়া আছে সমকোণী ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে, ABC সমকোণী ত্রিভুজে কি দেওয়া আছে? AB সমান 1 আর BC সমান দেওয়া আছে √3। তাহলে দুই বাহুর মান দেওয়া আছে, এক বাহুর মান নেই। এই বাহুটার নাম হলো, এখন স্বাভাবিকভাবে এই বাহুটার নাম হলো লম্ব, এটার নাম হলো ভূমি, আর এটার নাম হলো অতিভুজ। তাহলে অতিভুজের মান নাই। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজকে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, আমি এটা একটু মুছে ফেলি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে AC স্কয়ার ইকুয়াল টু AB মানে 1, তাহলে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, তাহলে বা AC স্কয়ার ইকুয়াল টু স্কয়ার আর স্কয়ার 1 স্কয়ার করলে 1 স্কয়ার এর 3 4, তাহলে আমাদের মান কোন AC স্কয়ার না AC এর মান, তাহলে এদিক থেকে যদি বর্গ চলে যায় তাহলে এদিকে একটা √ চলে আসবে, সুতরাং AC সমান কত হলো 2। এই যে আমরা এখন তিন বাহুর মান পেয়ে গেলাম, এটার মান কত হয়েছে 2, অর্থাৎ তিন বাহুর মান যদি থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা হতো না, যেহেতু মান নাই তাইলে এভাবে যদি এভাবে কি ভূমির মান না থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা পক্ষান্তরের ভূমির মান বের করব, এটা না থাকলে আমরা এটার মান বের করব, অর্থাৎ আমরা তিন বাহুর মান কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে এখন যদি আমরা এই সমস্যাটাকে আমরা কি করি, আমরা এই ত্রিভুজের সাহায্যে সমাধান করার চেষ্টা করি, তাহলে কি হবে, তাহলে আমাদের 15 নম্বরে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড 1 cos A বাই 1 সরি সমস্যাটা হলো sin A বাই 1 cos A, sin A বাই 1 cos A প্লাস cos A বাই 1 sin A। এটাকে আমরা সমাধান করব সূত্রের সাহায্যে না, কিন্তু এই ত্রিভুজের সাহায্যে। কিভাবে, এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আমরা এটা লেখার পূর্বে আমাদেরকে আরো কাজ করতে হবে। আমরা এখানে কি পেয়েছি, আমরা সেটা নিয়ে আসলাম, AC সমান 2 পেয়েছিলাম, এটুকু নিয়ে আসলাম। তাইলে আমাদের দেখতে হবে এই সমস্যাটা আমাদের কোন কোন পদ ব্যবহৃত হয়েছে। যেমন আমরা দেখেছি যে এখানে প্রথমত sin A ব্যবহৃত হয়েছে, আর cos A ব্যবহৃত হয়েছে, আর cosec A ব্যবহৃত হয়েছে। এখন যদি এই ত্রিভুজটাকে আমরা, এটা হলো সমকোণ, সমকোণ ছাড়া যদি এই কোণের ক্ষেত্রে হয় তাহলে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি, এটা হলো স্বাভাবিক। আমি এটাকে বলি স্বাভাবিক, এটা লম্ব আর এটা, যেমন সিট, এই কোণের নাম কি সি কোণ, অথবা এই কোণের অন্য কোনো নাম দিতে পারে। এটা যদি tan C হয় তাহলে মনে করতে হবে স্বাভাবিক, cos C হয়, sin C হয় তাহলে লম্ব লম্বই থাকবে আর ভূমি ভূমিই থাকবে। কিন্তু যদি এই কোণের কথা বলে তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। আমি এটাকে বলি অস্বাভাবিক পজিশন। তো এই কোণ হলে লম্ব হয়ে যাবে ভূমি আর ভূমি হয়ে যাবে লম্ব, অর্থাৎ এটা আসলে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বলা হয়। তাহলে আমরা যখন এই কোণের কথা বলবে তখন আমরা এটাকে ধরব লম্ব আর এটাকে ধরব ভূমি, আর যখন সি কোণের কথা বলবে তখন এটাকে ধরব ভূমি, এটাকে ধরব লম্ব। তাহলে এখন আমাদের প্রথমতই আমাদের এই সমস্যা ব্যবহৃত হয়েছে sin A, তাহলে আমরা প্রথমত sin A এর মান বের করব। এই অস্বাভাবিক অবস্থা, এর ক্ষেত্রে কি sin A sin থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, যেহেতু তাহলে ইট ইজ লম্ব বাই অতিভুজ, তাহলে হবে লম্ব বাই অতিভুজ, তাহলে হবে BC বাই AC, তাহলে BC এর মান কত, √3/2, এটা sin এর মান বের হয়ে গেল। এবার মান বের করে করতে হবে। এরপরে আমাদের ব্যবহৃত হয়েছে cos A, cos A সমান হলো ভূমি বাই অতিভুজ, যেহেতু ইট ইজ ভূমি তাহলে ভূমি হলো AB আর অতিভুজ হলো AC, তাহলে 1/2। আর আমাদের সর্বশেষে ব্যবহৃত হয়েছে কি cosec A, তো cosec A মানে এটা sin এর উল্টা, সহজ কথা। cosec A sin এর উল্টা তুমি নির্ণয় করতে দাও, তো sin থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ কে AC বাই লম্ব কে, লম্ব হলো এখানে BC লম্ব BC, তাহলে AC এর মান কত 2/√3, তাহলে sin এর উল্টাটা হয়ে গেছে cosec। তাইলে আমরা দেখব আমাদের যে সমস্যাটা থাকবে সেই সমস্যাটা এর পূর্বে তো আগেগুলো লিখতেই হবে। এই সমস্যাটা এভাবে কয়টা পদ ব্যবহৃত, প্রত্যেকটা পদের আলাদা আলাদা এই ত্রিভুজগুলো ইউজ করে কি করতে হবে, মান বের করে ফেলতে হবে। যেমন আবার মনে রাখতে হবে এই কোণের ক্ষেত্রে এটা ভূমি এটা লম্ব, কিন্তু এই কোণ বললে এটা লম্ব এটা ভূমি, মনে রাখতে হবে। এই পর্যায়ে যদি আমরা আমাদের এই মানগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যা চলে যাই, যেমন আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল, আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল sin A বাই 1 cos A,
sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই কি sin a। তাহলে এখন যদি আমরা মানগুলো এখানে লিখে ফেলি, প্রথমত sin এর মান কত √3/2 √3/2 1 মাইনাস cos এর মান কত 1/2 প্লাস 1 মাইনাস cos এর মান 1/2 আর sin এর মানে √3/2। এই যে আমরা মানগুলা বের করে লিখে ফেলব। এরপর যদি আমরা √3/2 আর এখানে লসাগু নিয়ে ফেলি, তাহলে 2 1 প্লাস উপরে যদি আমরা লসাগু নিয়ে যাই তাহলে 2 1 আর নিচে কি আছে √3/2। এখন যদি আমরা উপরে বলি, এখন আমরা এই বিষয়টা এদিকে করে ফেলব। আমাদের মানগুলো তো মনে আছে অবশ্যই। তারপরে আমরা কি লিখব, এখন এখানে এটাকে যদি এদিকে লিখে ফেলি তাহলে হচ্ছে কি √3/2 গুণ করলে 2 উপরে চলে যাবে 1 নিচে চলে আসবে, দুই থেকে গেলে 1 উপরে কি হবে হাফ ইনটু গুণ করলে 2 উপরে চলে যাবে √3 নিচে, এটা কাটা তাহলে এখানে রইল কি √3 প্লাস 1/√3। তাহলে √3 যদি আমাদের লসাগু হয়, √3 আর √3 গুণ করলে 3 হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল টু 4/√3। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়ে গেল। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইড করে ফেলি 2 cos a, তাহলে 2 cos এর মান কত 2/√3 আমরা বের করেছিলাম, তাহলে 2 দুগুণা 4/4√3। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল সমাধান হয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বিষয়গুলা সূত্রের সাহায্য করে দিলাম এবং কিভাবে ত্রিভুজের সাহায্য করতে হবে সেই বিষয়টা বুঝিয়ে দিলাম। আবারও বলছি, যদি সূত্রের সাহায্য করতে হয় তাহলে সূত্র প্রয়োগ করেই করতে হবে, আর যদি ত্রিভুজের সাহায্য করতে হয় তাহলে দেখতে হবে এ কোণের কথা বলছে না সি কোণের কথা বলছে। সেই বিষয়টার উপর নির্ভর করে আমাদেরকে আমাদের সমস্যার যতগুলো পদ ব্যবহৃত হয়েছে, যেমন এখানে sin এ ব্যবহৃত হয়েছে, cos এ ব্যবহৃত হয়েছে, cosec এ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমাদের সমস্যায় যতগুলো পদ ব্যবহৃত হবে ততগুলো পদের মান নির্ণয় করতে হবে। পরবর্তীতে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে এই মানগুলো বসিয়ে মান বের করলেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।